যে ষষ্ঠ মন্বন্তরে যে বরাহদেব এসেছিলেন তিনি রক্ত বরাহ, এবং তিনি হিরণ্যাক্ষের সাথে ফাইট করেছিলেন। এখন কোয়েশ্চেন, বিদুর জিজ্ঞেস করছেন কে হিরণ্যাক্ষ, কে, তার সম্বন্ধে বলুন। মৈত্রেয় বলছেন, ও ঠিক আছে, তাহলে পুরোটাই তোমাকে বলতে হবে, হিরণ্যাক্ষ কে মানে পুরো স্টোরিটা ডিসক্রাইব করতে হবে। তো মৈত্রেয় বলতে শুরু করলেন, শোনো, কাশ্যপ বলে যে প্রজাপতি, কাশ্যপের দুইজন পত্নী, দিতি আর অদিতি। তো দিতি, যিনি দৈত্যদের মাতা, তিনি একদিন একটি অনুপযুক্ত সময়ে কাশ্যপের সাথে মিলিত হওয়ার জন্য তাকে অনেক পীড়াপিড়ি করছিলেন। কাশ্যপ দিতিকে বলছিলেন, দেখো এই সন্ধ্যের সময় মিলন করা ঠিক নয়, ভূত প্রেত দৈত্য এরকম সন্তান আসবে। কিন্তু দিতি অত্যন্ত ফোর্স করার পর তারা মিলিত হন। এবং কাশ্যপ তখন বলেন, দেখো এই যে আনটাইমলি ইউনিয়ন হলো অনুপযুক্ত সময়ে, এটা কিন্তু ঠিক নয়, দৈত্যের মতো সন্তান উৎপন্ন হবে। কারণ এই সময় শিবজি ভ্রমণ করেন তার বিভিন্ন ভূত প্রেত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে, এবং যে যারা এই সন্ধ্যার সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করা উচিত, সেই সময় যারা এরকম ইউনিয়ন করছে বা সঙ্গম করছে, তাদের গর্ভে ভূত প্রেতের মতো যারা ডেমোনিয়াক আত্মা, তাদেরকে প্রেরণ করেন শিবজি। তো নির্ঘাত আমাদের যে পুত্র হবে সেই কিন্তু পুরো ইউনিভার্সে একটা তেহালকা মাচাবে। ঠিক আছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো এইখানে এদের এদের আনটাইমলি ইউনিয়নের জন্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু তাদের জন্ম হয়। এবং অলরেডি এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যখন জন্মে গেল, দেবতারা বললেন, বাপরে এরা কারা, এরা তো পুরো ব্রহ্মাণ্ডে সন্ত্রাস সৃষ্টি করেছে, আমরা কি করে বেঁচে থাকবো, এত পাওয়ারফুল দৈত্য, কি ব্যাপার, এরকম তো আগে দেখা যায় না। অনেক দৈত্য এসেছে ছোটখাটো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ পুরো একদম বিশাল লেভেলের দৈত্য। সমস্ত দেবতারা গেলেন ব্রহ্মাজির কাছে, যে ব্রহ্মাজি নতুন দুটো যে স্যাম্পল এসেছে এরা কারা, এরা তো মানে পুরো ইউনিভার্সকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। ব্রহ্মাজি বলছে, শোনো এই দুজনের ব্যাপারে আমাকে কিছু বলতে এসো না, এরা উপর থেকে অপারেটেড হচ্ছে, আমার হাতে কিছু নেই। এদের বৈকুণ্ঠ থেকে পাস হয়েছে, বৈকুণ্ঠ থেকে রেকমেন্ডেশন এসেছে, ওরা 3 জন্ম আসবে এখন। এরা বৈকুণ্ঠের জয় বিজয়, চতুষ্কুমার আমার ছেলেদের কাছ থেকে কার্স খেয়েছে, এবং 3 জন্ম এরা আসবে এখন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, রাবণ কুম্ভকর্ণ, দন্তবক্র শিশুপাল, এবং ভগবান স্বয়ং এসে উদ্ধার করবেন, আমাদের কারোর কিছু ক্ষমতা নাই। তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এসে চুপচাপ সহ্য করো, ভগবান নৃসিংহদেব আর বরাহদেব আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য। তো এই প্রসঙ্গে ব্রহ্মাজি বললেন, দেখো আমার কাছে সলিউশনের জন্য এসেছিলে তোমরা, যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ আহ পুরো ব্রহ্মাণ্ডে সন্ত্রাস বিস্তার করছে, কি করবো, আমার করার কিছু নেই। কিন্তু এখন যখন তোমরা সবাই চলে এসেছো আমার ঘরে, কি করা যায়, সময় টাইম পাস না করে চলো একটু হরি কথা করি। তো এই যে বৈকুণ্ঠ থেকে যে আহ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ যে আসছে, এরা বৈকুণ্ঠে জয় বিজয়। তো এই ঘটনাটা তোমাদেরকে এক্সপ্লেন করি, যে আমার যে ছেলে চতুষ্কুমার তারা যখন গেছিল বৈকুণ্ঠে কিরকম কি হয়েছিল, এবং এই পুরো ঘটনাটা বর্ণনা করি। তো এই প্রসঙ্গে আসছে ব্রহ্মাজি বৈকুণ্ঠের গুণ বর্ণন করছেন, হুইচ ইজ এক্সকুইজিটলি বিউটিফুল, এবং ওয়ান অফ দ্য ফেভারিট সেট অফ প্রেয়ার্স বা সেট অফ ডেসক্রিপশন আমার। তো আমরা সেটাতে যাব, ডেসক্রিপশন অফ বৈকুণ্ঠা। ব্রহ্মাজি বলছেন, সমস্ত দেবতারা এসেছে ব্রহ্মাজির কাছ থেকে সলিউশনের জন্য, ব্রহ্মাজি বলছেন ওসব সলিউশন গুলি মারো, বিষ্ণু আসবেন, তিনি হ্যান্ডেল করবেন। তোমরা এসো যে আমার ঘরে, চলো হরিকথা করি, বৈকুণ্ঠের গুণানুবর্ণন করি। তো এবারে ডেসক্রিপশন অফ বৈকুণ্ঠ আমরা দেখব। ভেরি ভেরি বিউটিফুল ভার্সেস। হুম। তো ভার্স নাম্বার 14 থেকে স্টার্ট হচ্ছে, वसन्ति यत्र पुरुषा सर्वे वैकुण्ठमूर्तया ये निमित्त निमित्तेन ধর্মেণ আরাধয়ন হরিম। অর্থাৎ বৈকুণ্ঠের সমস্ত অধিবাসীরা ভগবানের মতোই দেখতে, এবং তারা, তাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা নেই, এবং ভগবানের ভক্তিময়ী প্রেমময়ী সেবায় তারা সবসময় নিযুক্ত। তো ভগবানের যে বৈকুণ্ঠ ধাম, তার বিভিন্ন অধিবাসীদের কথা বর্ণনা করবেন, তার পাখিদের কথা বর্ণনা করবেন, তার বৈকুণ্ঠের লক্ষ্মীদের কথা বর্ণনা করবেন। সমস্ত কিছু বৈকুণ্ঠের যে বিউটি, বৈকুণ্ঠের যে পরিবেশ, বৈকুণ্ঠের মনোভাব, সেটা ব্রহ্মাজি এখন এক্সপ্লেন করবেন। তো বৈকুণ্ঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত অধিবাসীরা ভগবান কৃষ্ণের মতো, ভগবান বিষ্ণুর মতোই দেখতে। यत्र चाद्य पुमानस्ते भगवान शब्द गोचरम सत्तम विष्टभ्य विरजम श्वानम नो मृडयन वृषः। তো বৈকুণ্ঠ লোকে যত্র চাদ্য পুমান আসতে, সেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং বসবাস করেন বৈকুণ্ঠে। তিনি যেখানে আছেন শুদ্ধ সত্য, সেখানে আছে রজ তম সত্য, এই সমস্ত গুণের কোনো প্রভাব নেই। তিনি ভক্তদেরকে ধর্মীয় প্রগতি বিধান করেন। যত্র নিঃশেষয়ম নাম বনম কাম দুঘের দ্রুমের।
सर्वर्तु श्रीभिर्बिभ्रजत কৈবল্যামিব মূর্তিমাত। তো সেইখানে অনেক মঙ্গলময় বন রয়েছে এবং সেই সমস্ত বনে বিভিন্ন ধরনের কল্পবৃক্ষ রয়েছে। সেগুলোতে সমস্ত ঋতুতেই বিভিন্ন ফুল ফল ফুটে থাকে, সমস্ত কিছু দেখতে এক্সকুইজিটলি বিউটিফুল বৈকুণ্ঠে। সবকিছুই চিন্ময় এবং সবিশেষ, কোনো কিছু জড় বিষয় নেই সেখানে, সবকিছুর মধ্যেই প্রাণ রয়েছে, সবকিছুর মধ্যেই চেতনা রয়েছে। এরপরের ভার্সটা আমরা অনেকবার দেখেছি, যেখানে বৈকুণ্ঠবাসীদের যে চেতনা সেটাকে বর্ণনা করছেন ব্রহ্মাজি। वैमानिका सललनाश्चरितानि शाश्वत गायन्ति यत्र शमलक्षपणानि भर्तुः अन्तर्जलेनु विकसन् मधुमाधवीनां गन्धेन खण्डितधियोऽप्यनिलं क्षिपन्त। তো বৈকুণ্ঠের অধিবাসীরা বিমানে করে যাতায়াত করে এবং সেই বিমানে তারা নিজেদের স্ত্রীদেরকে বসিয়ে যাতায়াত করে। তো বৈকুণ্ঠের অধিবাসীদের যারা স্ত্রী তারা লক্ষ্মীর মতো বিউটিফুল। তো এই সময় তারা যখন যাতায়াত করে, গায়ন্তি যাত্র সমলক্ষপণানি ভর্তুহু, তারা ভগবানের গুণকীর্তন করতে করতে বৈকুণ্ঠ এয়ারপ্লেনে নিজেদের স্ত্রীদেরকে বসিয়ে তারা এইভাবে ঘুরতে থাকে। এবং অন্তর্জলেনু বিকশন মধুমাধবীনাম, নিচে সুন্দর সুন্দর সরোবর রয়েছে, সেই সরোবর থেকে সুন্দর সুন্দর মধু মাধবী ফ্লাওয়ার ফুটে রয়েছে, যেগুলো এই জড়জগতে পাওয়া যাবে না। তো সেখান থেকে অপূর্ব সুন্দর সুগন্ধ ভেসে আসছে এবং বৈকুণ্ঠের অধিবাসীরা যারা বিমানে করে যাচ্ছে তাদের নাকে সেই গন্ধ যাচ্ছে এই মধুমাধবী ফুলের। কিন্তু আমাদের হলে ভালো লাগে, বা কি সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর গন্ধ, আমি এনজয় করছি। কিন্তু বৈকুণ্ঠের অধিবাসীদের আমি এনজয় করছি এই ভাবটাই নেই। তারা মধুমাধবী ফ্লাওয়ারকে বলছে, তোমার কি দিক ভুল হয়ে গেছে নাকি? আমার নাকে কেন ঢুকছো? আমার মেডিটেশনটা কেন ভাঙছো তুমি? আমি যে ভগবানকে গ্লোরিফাই করছি, আমি যে ভগবানের গুণকীর্তন করছি, ডোন্ট ব্রেক মাই মেডিটেশন। তুমি ভুল করে আমার নাকে চলে এসেছো, তোমার যাওয়া উচিত ভগবান বিষ্ণুর নাকে, যাও ভগবান বিষ্ণুর নাকে যাও। গন্ধেন খণ্ডিত ধিয়োপ্যনিলম ক্ষিপন্ত। তো ভুল করেও তাদের যদি কিছু সেন্স গ্রাটিফিকেশন হয়ে যায়, ইন্দ্রিয় তর্পণ হয়ে যায়, তারা বলে উস কি হয়ে গেল, ভগবানের গ্লোরিফিকেশন থেকে এক মোমেন্ট আমি বিচ্যুত হয়ে গেলাম। দিস ইজ দ্য কনসিয়াসনেস অফ বৈকুণ্ঠবাসীস। এটা তো বৈকুণ্ঠবাসীর কনসিয়াসনেস। বৈকুণ্ঠে যে পাখিরা রয়েছে তাদের কনসিয়াসনেস কিরকম? পারাবতন্য বৃতসারস চক্রবাক দাত্यूह हंस शुकतिरिवर्हिणं या कोलाहलो विरमते चिरमात्रमुच्चैर्भिङ्गादिपे हरिकथामिव गायमाने। তো বৈকুণ্ঠের যে পাখিরা তারা দেখাচ্ছে যে আমানিন মানদেনা কোয়ালিটি কাকে বলে। তো সেখানে বড় বড় কোয়ালিফাইড পাখিরা বসে আছে যারা খুব সুন্দর সুন্দর স্বরে গান করতে পারে। পারাবত অন্যভৃত সারস চক্রবাক দাত্યુহ হংস শুক তিত্তিরি বর্হিণম, এগুলো হচ্ছে বিভিন্ন সংস্কৃত নাম। কপোত, কোকিল, সারস, চক্রবাক, চাতক, হংস, তোতা পাখি, তিত্তির, ময়ূর, এরা খুব সুন্দর টিউনে গান করতে পারে। কিন্তু তারা কি হয়, এই সমস্ত যে কোয়ালিফাইড পাখিরা, কোলাহল বিরামতে, তারা তাদের কোলাহল থামিয়ে দেয়, এই দাঁড়া দাঁড়া, চুপ 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 ভাই। চিরমাত্র মুচ্চের ভৃঙ্গাধিপে হরিকথামিব গায়মানে, সমস্ত কোয়ালিফাইড পাখির বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে মৌমাছি ও কিছুটা বলার চেষ্টা করছে, শোনো। জ্জজ্জ। মৌমাছি ভালো করে সে গান করতে পারে না, তার কণ্ঠে কোনো সুর নেই, তবুও সে তার মতো ক্যাপাসিটি নিয়ে কিছু একটা হরির গ্লোরিফিকেশন করার চেষ্টা করছে। সেটা নাথিং ইন কম্প্যারিজন টু এই সমস্ত কোয়ালিফাইড বার্ড, তারা যেভাবে গাইতে পারে। কিন্তু সমস্ত কোয়ালিফাইড বার্ড তারা চুপচাপ বসে, সবাই শান্ত হও, এই মৌমাছি কিছু বলার চেষ্টা করছে, ভৃঙ্গাধিপে ও কিছু বলার চেষ্টা করছে, লেট আস হিয়ার। তো এটা হচ্ছে বৈকুণ্ঠ কনসিয়াসনেস। আমাদের এখানে লোকজন দেখাতে যায়, দেখো আমি কত ভালো কীর্তন করতে জানি, মাইক নিয়ে নিবে, যে দেখাবে শোনো আমার কীর্তন শোনো। দিস ইজ, এটা হচ্ছে অ্যাস কনসিয়াসনেস, গাধার মতো চেতনা। আর বৈকুণ্ঠের চেতনা হচ্ছে আমি যতই ভালো গান করতে জানি, আমি যতই ভালো গ্লোরিফিকেশন করতে জানি, আমি চুপ করে শুনবো বাকিদের গ্লোরিফিকেশন, বাকিদের থেকে শ্রবণ করবো আমি। তো সেটা হচ্ছে বৈকুণ্ঠ কনসিয়াসনেস। কত কিছু শেখার আছে বৈকুণ্ঠের অধিবাসীদের থেকে, বৈকুণ্ঠের পাখিদের থেকে। এরপর বৈকুণ্ঠের অধিবাসী হলো, বৈকুণ্ঠের পাখি হলো, এরপর বৈকুণ্ঠের যে বিভিন্ন গাছপালা, বিভিন্ন ফুল, সেগুলোর কথা বর্ণনা করা আছে। ফুল গাছ, মন্দার কুন্দ কুরবৎপল চম্পকর্ণাম পুন্নাগ নাগ বকুলাম্বুজ পারিজাতা গন্ধের্চিতে তুলসিকা ভরণেন তস্যা যস্মিন স্তপোষু মনসো বহুমানয়ন্তি। তো সেখানে বলা হচ্ছে বিভিন্ন কোয়ালিফাইড ফুল রয়েছে, মন্দার, কুন্দ, কুরবক, উৎপল, চম্পক, অর্ণব, পুন্নাগ, নাগকেশর, বকুল, কমল, পারিজাত, এরকম অসংখ্য সুন্দর সুন্দর ফুল রয়েছে।
তবুও তুলসীকে তারা সবাই সম্মান করে, কারণ তুলসী হচ্ছে ভগবানের খুব প্রিয়। গন্ধের চিতে তুলসিকা ভরণে নতস্য যস্মিন তপোসু মনসো বহুমানয়ন্তি। সবাই তুলসীকে খুব মানে, তুলসীকে রেসপেক্ট করে, তারা কোয়ালিফাইড হলেও তুলসীকে তারা রেসপেক্ট করে। তো সেখানে রেসপেক্টের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। যৎসংকুলাম হরিপদানতিমাত্র দৃষ্টে বৈদুর্যমারকত হেমময়ৈর্বিমানে যেষাং বৃহৎকটিতটা স্মিতশোভিমুখ্যা কৃষ্ণাত্মনম নরজ আদধুরুৎস্ময়াদ্যৈ। তো এখানে বলা হচ্ছে যে বৈকুণ্ঠের যে মেল, তারা কিরকম, আর বৈকুণ্ঠের ফিমেল তারা কিরকম। বৈকুণ্ঠের যে ফিমেল অর্থাৎ মহিলারা, তারা গুরু নিতম্বনী স্মিত হাস্যোজ্জ্বল সমন্বিত সুন্দর মুখমণ্ডল শোভিতা পত্নী, মানে তাদের সমস্ত ভালো গুণাবলী রয়েছে, দৈহিক ফিচার একদম বিউটিফুল, কিন্তু তবুও তাদের হাস্য পরিবার সৌন্দর্যের আকর্ষণ বৈকুণ্ঠের যারা পুরুষ তাদেরকে কামভাব উদ্দীপ্ত করতে পারে না, কারণ তারা সবসময় ভগবানের গ্লোরিফিকেশন এনগেজড। যদিও তাদের যে স্ত্রী, তাদের দৈহিক যে ফিচার্স সেগুলো এক্সকুইজিটলি বিউটিফুল, কিন্তু বৈকুণ্ঠের পুরুষদের মধ্যে কোনো কাম ভাব জাগরিত হয় না। এরপরে বৈকুণ্ঠের নর্মাল যারা রমণী তাদের কথা বর্ণনা করা হলো। এবারে বৈকুণ্ঠের যিনি স্বামিনী লক্ষ্মী দেবী তার কথা বর্ণনা করা হচ্ছে। শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দম লীলাম্বুজেন হরিষদ্মনি মুক্ত দোষাম সংলক্ষতে স্ফটিককূড্য উপেত হেমনি সম্মার্জতি বজদনুগ্রহণেন যত্নাম। তো লক্ষ্মী দেবী কি করছেন? লেট আস ফোকাস অন লক্ষ্মী দেবী। প্রত্যেকটা জিনিসের প্রতি ফোকাস করছি। ব্রহ্মাজি বলছেন যে বৈকুণ্ঠের অধিবাসীরা কি করছে দেখি, বৈকুণ্ঠের পাখিরা কি করছে দেখি, বৈকুণ্ঠের গাছপালা কি করছে দেখি। এখন আমরা ফোকাস করছি লক্ষ্মী দেবীর দিকে, যে যদি লাইট ক্যামেরা অ্যাকশন করে লক্ষ্মী দেবীর দিকে ফোকাস করি, দেখা যাক উনি কি করছেন। তো শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দম লীলাম বুঝে না হরিষদ্মনি মুক্ত দোষা। তো ভগবানের যে বৈকুণ্ঠ ধাম মুক্ত দোষা, সেখানে কোনো দোষ নেই, একটা জায়গাতেও কোনো স্পট পাওয়া যাবে না, স্পটলেস বিউটি সেখানে, কোনো একটা জায়গাতে ধুলো নেই। কিন্তু তবুও লক্ষ্মী দেবী পদ্মফুল হাতে নিয়ে চারিদিকে নিরীক্ষণ করে দেখছেন যে কোথাও কি একটু ধুলো পাওয়া যাবে, তাহলে আমি ওই জায়গাটা একটু ঝাঁট দিতাম। আর আমাকে যদি ভগবান একটু দেখে যে আমি ঝাঁট দিচ্ছি, তাহলে আমি ভগবানের কৃপা পাবো। তো লক্ষ্মী দেবী তিনি সার্চ করছেন কোন জায়গাটা ঝাঁট দেওয়া যায়। যখন তিনি পাচ্ছেন না কোনো জায়গায় ঝাঁট দেওয়ার মতো, তখন যেটা পরিষ্কার সেই জায়গাটাতেও তিনি ঝাঁট দিচ্ছেন ভগবানের কৃপা পাওয়ার জন্য। সম্মার্জতি বা যদনুগ্রহণেন্য যত্ন। সম্মার্জতি বা মানে সম্মার্জনী দিয়ে তিনি মার্জনা করছেন বৈকুণ্ঠ, যেটা স্পটলেস। হরিষদ্মনি মুক্ত দোষা, স্পটলেস বৈকুণ্ঠকেও তিনি মার্জন করছেন কি জন্য? যদনুগ্রহণেন্য যত্ন, ভগবানের অনুগ্রহ লাভ করার জন্য। এটা হচ্ছে লক্ষ্মীর পজিশন বৈকুণ্ঠে। এবং লক্ষ্মী দেবী আরো কি করছেন? বাপীষু বিদ্রুমতটা সমলামৃতাপসু প্রেষান্বিতা নিজবনে তুলসী ভিरीशम अभ्यर्चति शलकमुन्न समीक्ष वक्त्रा मुच्छेषितम भगवते मतांग যৎশ্রী। তো লক্ষ্মী দেবী দাসী পরিবৃতা হয়ে তুলসী দিয়ে ভগবান বিষ্ণুকে অর্চন করছেন, অভ্যর্চতি। তাহলে তুলসী দেবীর পজিশন এরকম যে লক্ষ্মী দেবীও সেই তুলসীকে ইউজ করে ভগবানের অর্চন করছেন। जन्नाव्रजन्तकविदो रचनानुवादात् शृण्वन्ति जन्न विषया कुकथामतिग्निः जास्तु श्रुता हतभगेर्निविरक्तसारास्तां स्तं क्षिपन्त शरणेषु तमश्रुहन्त। তো ব্রহ্মাজি বলছেন এই ধরনের বৈকুণ্ঠ তার বর্ণনা সম্বন্ধে যে শ্রবণ করে না এবং অন্যান্য উল্টোপাল্টা বিষয়ে শ্রবণ করে নিজের বুদ্ধিকে যে বিভ্রান্ত করে, অনর্থক বিষয়ে শ্রবণ করে, তা সেটা অত্যন্ত শোকের বিষয়। তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগা। যারা বৈকুণ্ঠে বিষয়ের বর্ণনা ত্যাগ করে জড়জগৎ সম্বন্ধে আলোচনা করে, তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। এইভাবে ব্রহ্মাজি ডেমিগডরা এসেছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে বৈকুণ্ঠের বর্ণনা করে দিলেন। ওকে, তো বৈকুণ্ঠের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করার পর ব্রহ্মাজি এবার অ্যাকচুয়াল স্টোরিতে এলেন যে এরকমই বৈকুণ্ঠে আমার যে চতুষ্কুমার চার পুত্র তারা প্রবেশ করতে গেছিল, সেখানে জয় বিজয় তাদেরকে আটকিয়ে দেয়, কারণ তারা ইম্পার্সনালিস্ট বা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল। সেখানে তারা চতুষ্কুমার এই জয় বিজয়কে অভিশাপ দেয় যে তুমি কোনো একজন জীবকে বৈকুণ্ঠে প্রবেশ করতে বাধা দিচ্ছ, ভগবানের সাথে দেখা করতে বাধা দিচ্ছ, অসুরের মতো কাজ, তোমাকে জড়জগতে যেতে হবে। এটা বৈকুণ্ঠে থাকার মতো ব্যবহার নয়, জড়জগতের লোকের মতো ব্যবহার। তো সেটা জয় বিজয়কে কাজ দিয়ে দেন, বৈকুণ্ঠে যেতে হবে।
সেটা শুনে ভগবান স্বয়ং চলে আসেন। দিয়ে ভগবান বলেন যে আমার সেবকরা যদি কোনো দোষ করে থাকে সেই দোষটা আমি আমার নিজের দোষ করে নিচ্ছি। তো চতুষ্কুমার, তুমি ওদেরকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিতে চাইলে দাও। ভগবান হচ্ছে এতটাই করুণাময়, ভগবান বলেছেন আমাকে শাস্তি দাও। তো এরপর ভগবান তাদের সাথে একটা বার্গেনিং করলেন, দিয়ে বললেন যে দুটো শর্ত ছিল যে 7 জন্ম ভক্ত হয়ে যেতে পারবে, না হলে 3 জন্ম অসুর হয়ে যেতে পারবে। তো জয় বিজয় বললেন দেখুন বেশি দিন আপনাকে ছেড়ে থাকতে পারবো না, 3 জন্ম অসুর হয়ে যায়। তো সেই 3 জন্ম হচ্ছে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ এবং দন্তবক্র শিশুপাল। তো এইখানে এই যে চতুষ্কুমার প্রথমবার বিষ্ণুকে দর্শন করলো ফেস টু ফেস, এতদিন তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল, কিন্তু এখন বিষ্ণুকে দর্শন করে বিষ্ণুর পাদপদ্মে যে তুলসী তার আঘ্রাণ নিয়ে তাদের মধ্যে সমস্ত নির্বিশেষবাদের যে ভূত সেটা চলে গেল, এবং সবিশেষবাদ অর্থাৎ ভগবানের যে অ্যাকচুয়াল ভগবান ফিচারের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেল। তো সেটাও বিউটিফুলি বর্ণনা করা আছে। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গতস্ব বিবরেণ চকার তেষাম সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বো। তো এই চতুষ্কুমার যখন বিষ্ণুর পাদপদ্মে অর্পিত যে তুলসী তার আঘ্রাণ তাদের ভেতরে গেল, সমস্ত ইন্দ্রিয়কে স্টান্ট করে দিল তাদের, এবং তাদের যত নির্বিশেষবাদের আহ মানে কলুষ ছিল সেগুলো থেকে তারা মুক্ত হয়ে গেল এবং ভগবানের শুদ্ধ ভক্ততে পরিণত হয়ে গেল।